আল্লাহ রাসূল বলেছেন, আমার সমস্ত উম্মতের সারা জীবনের ইবাদত যদি এক পাল্লায় দেওয়া হয়, আর আবু বকরের এক রাতের মহব্বত যদি অন্য পাল্লায় দেওয়া হয়, ইবাদতের চাইতে মহব্বতের ওজন বেশি হবে। মহব্বতের ওজন বেশি না কম? বেশি। আপনারা বলেন তো, এক রাত আবু বকর কি নামাজ পড়ছে, কোরআন শরীফ পড়ছে, জিকির করছে? রাসূলকে মহব্বত করেছে, নিজের উরাতকে বালিশ বানাইয়া দিয়ে সারা রাত চেতন থেকেছে। রাসূল ঘুমাক, আমি চেতন থাকি। এক সময় আল্লাহ তাআলা পরীক্ষা নিলেন সাপের কামড় দিয়ে। জোরে কোন কথা ঠিক কিনা? দেখি তো এবার আবু বকর কি করে। পাঁচবার কামড় মারছে, পাও টান দেয় নাই। নবীর ঘুম ভাঙাবে না, কিন্তু এক ফোঁটা চোখের পানি নবীর গালে পড়ছে। নবী তাকায় দেখা আবু বকর কাঁদতেছে। রাসূল বলে, বিবি বাচ্চার কথা মনে করে কাঁদতেছো? আবু বকর বলে, না হুজুর, আমার এই বুকটা ফেড়ে যদি কলিজা বের করে আপনার হাতে দেওয়া হয়, আমার কলিজার মধ্যে শুধু দুইটা নাম লেখা আছে, একটা হলো আল্লাহ, একটা হলো মুহাম্মদ। আমার বউ বাচ্চার কথা আমি চিন্তা করি না। তাহলে কান্দো কেন? বলে, সিদ্ধারের মুখে পা লাগায় দিছি, কি যেন বারবার কামড় দেয়। বিষাক্ত সাপ কামড় দিয়েছে, আমাকে ডাক দেওনি? বলে, আমার জীবনের চাইতে আপনার নিদ্রাকে আমি বেশি ভালোবাসি, আমার জীবনের চাইতে আপনার ঘুম পড়াকে আমি বেশি ভালোবাসি। রাসূল বলেন, আল্লাহ যে তার জীবন থেকে আমি নবীর ঘুম পড়াকে বেশি ভালোবাসে, তার রেজাল্ট কি? আল্লাহ বলে, আপনার তামাম উম্মত মিলে সারা জীবন ইবাদত করে যেই সওয়াব পাবে না, তার সাথে বেশি ওজনের মহব্বত আমি আর তার আমল নামায় দিয়ে দিলাম। ধরে করছে। এই জন্য দরুদ শরীফ পড়াটা হলো মহব্বত। একদল ফেরেশতা আল্লাহ এখানে মোতায়েন করে রাখছে। আপনি যখনই দরুদ পড়বেন, আপনার মুখের দরুদ শেষ হওয়ার সঙ্গে সঙ্গে ওই ফেরেশতাগুলো রাসূলের রওজা মোবারকে আপনার নামে দরুদগুলো পৌঁছে দেবে। তার মানে বোঝা গেল আমাদের খাতার মধ্যে দরুদ নাই। আমাকে দুই কান্দে দুটা খাতা আছে না নাই? দরকার আছে না নাই? আল্লাহ কোরআনেও বলেছে যে আল্লাহ তাআলা হাসরের ময়দান আমাদেরকে একটা খাতা দিবে। দেখো দেখো কি করছো তোমরা। ফামা ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওমা ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। ইয়ারা মানে কি? তোমাদেরকে দেখানো হবে। কিন্তু এই যে দরুদ শরীফ পড়লেন, ওটা অবশ্যই খাতার মধ্যে নাই। তাহলে লাভ কি? লাভ হচ্ছে রাসূলের কাছে গিয়ে জমা হচ্ছে। সুবহানাল্লাহ বলে। রাসূলের কাছে জমা হলে আমাকে লাভ না লস? কেন? আছেন আমার মুখতার, আছেন আমার ব্যারিস্টার, শেষ বিচারের হাইকোর্টেতে তিনি আমায় করবেন পার। আমি পাপী, রাসূল জাবিনদার। এ কি হয়েছে রে? মাঝখানে কি হলো? না না না, ছোট ছোট বাচ্চা করা খুব সমস্যা, বুঝলেন না? এখনকার বাচ্চা এত খারাপ হয়েছে যে দোয়া দরুদ দিয়ে কান্না বন্ধ হয় না, মোবাইল চালু করে কান্না বন্ধ করা লাগে। ঠিক ভাত খায় না, ভাত খাবেই না, মোবাইল চালু করে দিয়ে ভাত খেলার লাগে। আর এই বাচ্চাগুলো অধিকাংশ হলো সিজার করা। ধরে কন কি করা? সিজার করা বাচ্চারা পেট কাটার পরে কি কথা কয়? কান্দে? কিছুই করে না। কারণ 2 দিন পরেই দুনিয়াতে আসবে, কিন্তু আসার আগে যে পেট কাটছে, তখন পেটের মধ্যে ঘুম পড়ে। ডাক্তাররা চিন্তা করে মরা না জেতা, এটা ট্রাই করার জন্য ওর 2 পা ধরে এরকম ঘুরাই। এই যে ঘুরানোর করে এই করে কান্দা ওঠে, ওই ঘুরানোর সময় ওর মাথার যে ঝাঁকি লাগছে, এই ঝাঁকি লাগার কারণে এই ছেলেগুলো হয় অস্থির। এরা স্থির হয় না, এক জায়গায় বেশিক্ষণ থাকতে পারে না। কতটা বুঝলেন? তো যারাই দেখবেন অস্থির, বুঝবেন ওরাই সিজার করা। আমাদের মতন কোনো মানুষ এখানে সিজার করা নাই, কারণ আমাদের সময় সিজার ছিলই না। ধরে কোন কথা ঠিক কিনা? তো যাই হোক, যে কথা বলতেছি অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা। আল্লাহ আমাদেরকে বিচার করবেন।
এখানে গানের মধ্যে বলেছেন শেষ বিচার। জোরে কোন কোন বিচার? আজকে বাংলাদেশে বহু বিচার আছে, আছে না নাই? শেষ কোনটা? প্রথম হলো জজ কোর্ট, তারপরে হাইকোর্ট, তারপরে সুপ্রিম কোর্ট, আছে না নাই? তারপরেও বিচার মনে হয় ঠিক মতো হয় না। যার পক্ষে বিচার পড়ে না সে রাগ করে কয় তোর বিচার আল্লাহ করবি রে। তোরে কোন কথা ঠিক কিনা? মানে আমরা শেষে কার উপর আগে ডাক্তার মাক্তার সব দেখায়, যখন ডাক্তার বলছে যে ভাই অনেক তো দেখালেন আর মনে হয় হবে না, তখন কি বলে আল্লাহ? কোন ডাক্তার যখন আর পারবে না তখন তুমি ছাড়া আমার কেউ নাই। আল্লাহ কয় এই যে ভুল করলি, মানে আগে ধরা ছিল, আমাকে ধরা দরকার ছিল কিন্তু তখন ধরিসনি, ধরছি শেষে। উপায় নাই রে, উপায় নাই রে মানুষ, উপায় নাই, আল্লাহ ছাড়া বাঁচার কোনো উপায় নাই। কেরে ছেলেরা এই গান কইলে গুনাহ হবে? সবাই বলো উপায় নাই রে, উপায় নাই রে, উপায় নাই, আল্লাহ ছাড়া বাঁচার কোনো উপায় নাই। আল্লাহ হাকিম হয়ে আমাদেরকে আসামি করে বিচার শুরু করবেন। প্রথম বিচার হলো নেকি আর পাপ ওজন হবে। যখন কি হবে? ওজন হবে, ওজন। আপনারা বলেন তো, আমি বক্তা সহ যত আলেম আছে, যত ইমাম আছে, যত হাফিজ আছে, মুয়াজ্জিন আছে এবং আপনারা, আমাদের কারো পাপের চাইতে নেকি বেশি হবে এরকমই একটা মানুষ এখানে আমরা আছি? কথা কয় না। আমি তো আমার দিকে খেয়াল করে দেখি, আমি যে কয়টা নেকি কামাই করি, বর্তমান যে পরিবেশ চলতেছে এই পরিবেশে একটা নেকিও নাই। মানে আমার কথা বলতেছে, কারণ কোরআনের মাহফিলে এসে আমি নেকি কামাই করতে পারি না। কে যেন আমাকে বলে একটু চিন্তা ভাবনা করে ওয়াজ করিস, পরিবেশ কিন্তু ভালো না। যখন ঠিক কিনা? আজরাইল ধরার আগে পুলিশ ধরবে, এটা কি চাস? তখন আমার মন বলে দরকার নেই। তাহলে নেকি করবার এসে দেখি আমারও পাপ হচ্ছে। জোরে কোন কথা ঠিক কিনা? মসজিদের মধ্যে গিয়ে আমরা নামাজ পড়তেছি আলহামদুলিল্লাহ নেকি, কিন্তু রাস্তার বার হওয়ার পরেই শুরু হয়ে গেছে। খালি আমরা কয়জন নামাজ পড়ি? এই গ্রামের বহু লোক আছে কেউ নামাজ পড়ে না। আল্লাহ তোরা কয়জন নামাজ পড়ে? একটা নেকিও হবে না যতক্ষণ পর্যন্ত পাড়ার সবাই নামাজ না পড়বে। জোরে কোন কথা ঠিক কিনা? চোরের মতন চুপি চুপি গিয়ে তুমি নামাজ পড়বা আর নামাজের নেকি নিয়ে তুমি জান্নাতে যাবা, এত সহজ না, এত সহজ নয়। কুয়ান ফুসাকুম হালিকুম নার, জাহান্নামের আগুন থেকে বাঁচতে গেলে তুমি একলা বাঁচলে হবে না, তোমার আহাল পরিবার সমাজ রাষ্ট্র সবাইকে বাঁচাতে হবে। জোরে কোন কথা ঠিক কিনা? আজকে অনেকে বলবে হুজুর রাজনীতি দান করেন না, দেখ যেদিকে যাই যাক। এখানে ওয়াহালিকুম এর ব্যাখ্যাতে বলা হয়েছে খালি আপনার আহাল পরিবার না, গোটা সমাজ আপনার আহাল। ঠিক কিনা বলেন? আপনি মরে গেলে যত মানুষ আপনার জানাজায় আসবে, যত মানুষ আপনার কবরে মাটি দেবে, বুঝতে হবে তারা সবাই আপনার আপনজন। জোরে কোন ঠিক কিনা? আপনি কি কখনো চাবেন যে একটা বেয়ানামাজি আমার জানাজা পড়ুক? কথা বল না কেন? জোহরের নামাজের পরে জানাজা হবে, ওই জোহর বাদ দেওয়া জানাজা হাজির হচ্ছে। আপনারা বলেন তো জানাজা কি ফরজে আইন? জানাজা হলো ফরজে কিফায়া। গোটা গ্রামের সবাইকে জানাজায় হাজির হওয়া লাগবে না, 2-4 জন জানাজা পড়ে আদায় করলে গোটা গ্রামের উপরে আল্লাহ আদায়ের হক দিয়ে দেবে। কিন্তু 5 ওয়াক্ত নামাজ এটা 2-4 জন মুরব্বী আদায় করলে হবে না, এটা হলো ফরজে আইন, সবাইকে আদায় করা লাগবে। ঠিক কিনা বলে? এখন নেকির চাইতে পাপ বেশি, আমারও আপনাদেরও। এই কথাগুলো শোনেন, নেকির চাইতে পাপ যখন বেশি হবে তখন আল্লাহ কি রায় দেবে? জান্নাত না জাহান্নাম?
নেকির চাইতে পাপ বেশি হলে জাহান্নাম যে দিবে আল্লাহ, এই ব্যাপারে আপনাকে সন্দেহ আছে নাকি? তাহলে সবাই বলেন জান্নাত না জাহান্নাম? জাহান্নাম। সবাই বললেন না। নেকির চাইতে পাপ বেশি হলে কি? জাহান্নাম। আল্লাহ জাহান্নামের রায় দিয়ে দিবে, কারণ আল্লাহ হলেন বিচারক। আল্লাহ তার আইন অনুযায়ী বিচার করবে। আল্লাহর আইন আছে না নাই? আল্লাহ কিন্তু মানুষের তৈরি আইন করা, সেই আইনটা বিচার করবে না। আল্লাহ তার নিজের আইনে আমাদের বিচার করবে। আজকে যারা বিচারক ইচ্ছা মতো বিচার করে মনে করতেছ তুমি পার পাবা। যদি ফুলগুলো হয় অভিমানে ঝরে যায়, আমি মালা গেথে বলো কারে পরাবো, সে যে কেন এলো না, কিছু ভালো লাগে না, কবরে আসুক আমি মজা দেখাবো। একটা জায়গায় কিন্তু আমাকে যাওয়াই লাগবে, জোরে কোন কথা ঠিক কিনা? যত বড়ই বিল্ডিং তৈরি করেন, যত বড়ই বাসা তৈরি করেন, আব্দুল আলিম কিন্তু বলে গেছে, আব্দুল আলিম এপারে তোর বসত বাড়ি, ওই পারে তোর বাসা। যত বড় বিল্ডিং তৈরি করেন ওইটা হলো আপনার বসত বাড়ি, ওইখানে আপনি বেশিক্ষণ থাকতে পারবেন না, অল্প সময় পরে আপনাকে যাইতে হবে ওই পারে। ধরে কোন পারে? ওই পার। ওই পার বোঝেন তো? বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রু ওয়া আবকা। আল্লাহু আকবার। আল্লাহ বলবেন যাবার তো চাচ্ছে না, ধাক্কা ধাক্কা লিয়া যা। তখন ফেরেশতারা আমাদেরকে ধাক্কায়া ধাক্কায়া জাহান্নামের দিকে নিয়ে যাবে। আমরা যাবার চাবো জাহান্নামে? মারবি ধাক্কা। একেবারে জাহান্নামের কিনারে যখন গেছি, এখনই ঢুকবো, ওই সময় একজন মহামানব আমাদের সামনে দুইখানা হাত বাড়িয়ে দাঁড়িয়ে যাবেন। এইভাবে হাত বাড়ায় বলবেন, আমি সামনে থাকা অবস্থায় আমার কোটি কোটি উম্মতকে আমি জাহান্নামে যাইতে দিব না। জাহান্নামে যদি যাইতে হয় আমি নবী যাব আগে, তারপরে যাবে আমার উম্মতেরা। সুবহানাল্লাহ, ধরে খান। এমন একজন নেতা আমাকে নবী যে জাহান্নামের জায়গায় যায় হাত বাড়ায় দাঁড়াবে, আর যাদেরকে নেতা মনে করে চামচাগিরি করতেছেন ওরাই আপনাকে জাহান্নামত নিয়ে যাবে। জোরে কোন কথা ঠিক কি? এই জন্য বুঝা শোনা নেতা নির্বাচন করেন। আল্লাহ কোরআনে বলেছেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। সফলতা যদি পাবার চাও, রাসূলকে তোমাদের আদর্শ মডেল হিসাবে গ্রহণ করে নাও। এ কথা কার? আরো জোরে বলেন আল্লাহ। এখন ব্যাপার হলো আল্লাহর নবীর সামনে হাত বাড়ায় দাঁড়ায় যাবেন। আপনারা বলেন তো, নবী যদি সামনে হাত বাড়ায় দাঁড়ায় তাহলে ফেরেশতাদের কি ক্ষমতা আছে আর ধাক্কায়? আপনাদের কি মনে হয় যে নবী দাঁড়াতে কি হবে? মার ধাক্কা। আল্লাহ ফেরেশতাদের পাওগুলা নিজের কুদরতি পাওয়ারে ব্রেক করে দিবে। ধরে কোন সুবহানাল্লাহ। হাতগুলা ব্রেক করে দিবে, হাতও ব্রেক, পাও ব্রেক। কারণ সামনে দাঁড়াইছে কে? চেনেন? চেনা লাগবে ভাইজান। আল্লাহ বলবেন জিবরাইল যাও আমার নবীকে সালাম দাও। সালাম দাও বুঝেন না? আবার চাপা। কি চাপা? দেখতেছেন তো চাপে আছে, আবার কয় চাপা। বৃষ্টি কি বন্ধ হয়েছে? হলেও আর হবে না, হলেও আর হবে না। একটা ওষুধ আছে, দেরি করেন, কিছুক্ষণ পরে আমি প্রয়োগ করব। বৃষ্টি আল্লাহ দিবে না যতক্ষণ পর্যন্ত মাহফিলের আখিরে মোনাজাত না হবে। আল্লাহ দিবে না ইনশাআল্লাহ। এ ভাই আপনার একটু চাপাই বসেন, তাহলে কি করবেন? বৃষ্টি যখন বন্ধই হয়ে গেছে, একটু চাপাই বসেন সোনার চানেরা।
আমার কলিজার টুকরা যুবকেরা, আমি বুড়া হলেও এই যুবকেরা আমার ওয়াজ আবার বেশি শোনে। তোর এখন কথা ঠিক কিনা? প্রত্যেকটা যুবক বলে হুজুর আপনার 30টা ওয়াজ আমার মুখস্থ। ওরে বাবা রে, মানে সব ওয়াজ মুরব্বীর চাইতে যুবকরা বেশি শোনে। তাই যুবকদেরকে আমি বলবো, বাবা তোমরা নিজের ইচ্ছা আপন ইচ্ছা একটু সামনের দিকে চাপা আসো। মুরব্বীদের উঠানো যাবে না, কারণ মুরব্বী মানুষ তো, ওর আবার তুলে সামনে আনা একটা বেয়াদবি। এই জন্য তোমরা সামনে একটু চাপে বসো, কারণ আমরা ঘনবসতি বাংলাদেশ, এরপরও 12 লক্ষ রোহিঙ্গা মুসলমানকে আমরা জায়গা দিয়ে প্রমাণ করেছি। যতই ঘনবসতি হই না কেন, জায়গা দেওয়ার অভ্যাস আমাদের আছে। তাহলে রোহিঙ্গাকে যদি জায়গা দেবার পারি, ওরা ডাঁড়ে আছে, ওরা তো আমাদের ভাই, ওদের জায়গা দেওয়ার জন্য একটু ঘন হয়ে বসার দরকার আছে না নাই? সামনের দিকে আসেন। মা বোনেরাও, আপনাদের অবস্থাও খারাপ, এত মা বোনেরা হয়েছে, আপনারও একটু ঘন হয়ে চেপে চেপে বসেন। ফেরেশতা জিবরাইল এসে সালাম দিবেন। সালাম মানে বোঝেন ভাই? আমার সালামটা মুখকে দিবে, তার মানে কিছু কথা আছে, আছে না নাই? জোরে করে আছে না নাই? ফেরেশতা জিবরাইল এসে সালাম দিবেন। এই সালামটা শিখেন রে। আজকে বাংলাদেশে অনেক লোকেরা সালাম দেয়, কিন্তু সোয়াবের বদলে পাপ হয়। সালামটা শিখার দরকার আছে না নাই? ফেরেশতা জিবরাইল এসে সালাম দিবেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। কারণ রাসূল বলেছেন আসসালামু কবলাল কালাম, কোন কথাবার্তা বলার আগেই দেওয়া লাগবে সালাম। কেউ যদি আমাকে বলে হুজুর আসসালামু আলাইকুম, তাহলে হবে না, কারণ আগে হুজুর কছে তারপরে সালাম দিছে। কেউ যদি বলে চেয়ারম্যান সাহেব আসসালামু আলাইকুম, হবে না, কারণ আগে চেয়ারম্যান কছে তারপরে সালাম দিছে। আগে বলা লাগবে আসসালামু আলাইকুম চেয়ারম্যান সাহেব, তাহলে হবে। আসসালামু আলাইকুম হুজুর সাহেব, তাহলে হবে। তাহলে আপনারা কি বুঝতেছেন? আগে কি দেওয়া লাগবে? কেউ যদি বলে ইয়া নবী সালামু আলাইকা, তাহলে হবে, কারণ আগে কি কছে? ইয়া নবী কছে। ফেরেশতা জিবরাইল কি বলতেছে? ইয়া নবী আসসালামু আলাইকা না আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আগে সালাম তারপরে নবী। আমরা সবাই বলবো আসসালামু আলাইকা ইয়া নবিয়ুল্লাহ, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। এখন থেকে আর আমরা বলবো না ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা। এতদিন আমরা বলে কি করছি? এই রাসূলের হাদিসটা আমরা খেলাফ করছি। রাসূল বলতেছে আসসালামু কবলাল কালাম, আগে সালাম তারপরে কালাম। যারা এখানে হাজী সাহেব আছেন, আপনারা সকলে এক বাক্যে স্বীকার করবেন আমরা রাসূলের রওজায় গিয়ে কি বলছি? ইয়া নবী সালাম আলাইকা কইছি না আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ কইছি? কোনটা কইছি? আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। নবী সালামের উত্তর দিবেন না, জিবরাইল আবার নবীকে সালাম দিবেন, কিন্তু নবী সালামের উত্তর দিবেন না। কয়বার দিছে? তৃতীয়বার যখন সালাম দিবার যাবে, তখন নবী রাগ করে বলবেন জিবরাইল শুধু সালাম দিলে হবে না, সালাম দেওয়া শিখা লাগবে। খালি সালাম দাও চামালিকুম চামালিকুম, কিসের সালাম দেয়? বিসমিল্লাহির রহমানির রহিম কয় না? মাননীয় সভাপতি সাহেব, প্রধান বক্তা আমার সামনে যারা বসা, সবাইকে লক্ষ্য করে চামালিকুম। আল্লাহর নবী বলতেছেন জিবরাইল খালি সালাম দিলে হবে না, সালাম দেওয়া শিখা লাগবে। জিবরাইল তো বলতে পারতেন হুজুর আমি আপনার কাছে কোরআন শরীফ লিয়ে যায় আপনাকে শিখালাম, আর আপনি আমাকে শিখাবেন? ফেরেশতা জিবরাইল বলবে রাসূলুল্লাহ আপনি হলেন উস্তাদ, আমি আপনার ছাত্র হওয়ার চাই, কারণ আপনার ছাত্র হও ভাগ্যের ব্যাপার। জোরে করে সুবহানাল্লাহ। রাসূল বলেছেন ইন্নী বুইসতু মুআল্লিমান,
আল্লাহ আমাকে শিক্ষক করে দুনিয়াতে প্রেরণ করেছে। কে বলেছেন? আল্লাহ রাসূল। লিতাম্মিমা মাকারিমাল আখলাক, আমার যারা ছাত্র হবে তারা চরিত্রের গোল্ডেন A+ পাবে। নবীর মাদ্রাসার 1 নম্বর ছাত্র হলো আবু বকর। 1 নম্বর ছাত্র কি? 2 নম্বর ছাত্র হযরত ওমর। আপনারা বলেন তো এনাদের চরিত্র কিরকম? কথা কয় না, কিরকম চরিত্র? হ্যাঁ, খালি ভালো। হ্যাঁ, ফেরেশতা জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, সালামের ভুল কোথায়? আপনি যখন আমাকে সালাম দেবেন, এই শোনেন, আমাকে যখন সালাম দেবেন তখন কি বলে দেবেন? আসসালামু আলাইকুম। জোরে কোন ঠিক কিনা? আর নবীকে যখন সালাম দেবেন তখন আসসালামু আলাইকা। আরবিতে 1 বচন হলো কা, 2 বচন হলো কুমা, 3 বচন হলো কুম। 3 বচন মানে বহু বচন। তাহলে রাসূলকে আমরা 1 বচনে সালাম দেই কেন? আর আমাদের ব্যাপারে বহু বচন কেন? আমাদের ব্যাপারে বহু বচন হওয়ার কারণ হলো আমাদের 2 কাঁধে 2টা ফেরেশতা আছে। যেরকম 2 কাঁধে কি আছে? 2টা ফেরেশতা আছে, এই জন্য বহু বচন। কিন্তু আল্লাহ রাসূলের 2 কাঁধে 2টা ফেরেশতা নাই, যার কারণে 1 বচন। তো জিবরাইল তো সালাম ঠিকই দিচ্ছে, কিন্তু নবী উত্তর দিচ্ছেন না, বললেন সালাম দেওয়া শিখো। জিবরাইল বলে, হুজুর আমার ভুল কোন জায়গায়? আল্লাহ রাসূল বললেন, তুমি শুধু আমাকে একলা সালাম দাও, আমার সামনে যে কোটি কোটি উম্মত এদেরকে বাদ দাও কেন? এদেরকে বাদ দিয়ে আমাকে সালাম দিচ্ছে কেন? তোমাকে বলা লাগবে আসসালামু আলাইকুম। তুমি আসসালামু আলাইকুম না বলে আসসালামু আলাইকা বলতেছো। বলে 24,000 আপনাকে 24,000 বার আপনাকে সালাম দিছি আসসালামু আলাইকা। বলে 24,000 বার যেটা দিছো সেটা আজকে চলবে না। আজকে আমার সমস্ত উম্মতকে 7টা সালাম দেওয়া লাগবে। জিবরাইল বলতেছে, হুজুর কেন? যাদের জন্য আল্লাহ জাহান্নামের রায় দিছে এদের সালাম দিয়ে কোনো লাভ নেই। যাদের জন্য আল্লাহ জাহান্নামে কি দিছে? রায় ঘোষণা করছে, এদের শান্তি কামনা করে কোনো লাভ আছে? সালাম মানে কি? শান্তি। যেরকম সালাম মানে কি? আওয়ামী লীগ বিএনপি এক হয়ে যাবে যদি সালাম ঠিক থাকে। বউ যদি বেকাতেরা হয়, সালাম ঠিক থাকলে সোজা হয়ে যাবে। যেরকম ঠিক কিনা? আপনার বউ একটু বেকা হয়ে হাঁটে, আপনি সালাম দেবেন আসসালামু আলাইকুম সাদিয়ার মা, মানে আপনার যেটা আছে। তো আমরা এখানে তো সাদিয়ার মা সাকিয়ার মাই বলবো, কারণ এখানে যে মাহফিল করছে এদের একটাও বেটা নেই। যেরকম কি নেই? যে বক্তা দাওয়াত দিছে এরও বেটা নেই। হ্যাঁ হ্যাঁ, মাশাআল্লাহ। তো এখন কি বলবেন? আসসালামু আলাইকুম। সাদিয়ার মা খুশি হবে না বেজার হবে? তখন সাদিয়ার মার মুখ যত বেকাই থাক, বলা লাগবে ওয়ালাইকুম আসসালাম। ওয়াজিব হয়ে যাবে। সংসারে শান্তি, সমাজে শান্তি, রাষ্ট্রে শান্তি, সব জায়গায় শান্তি হবে যদি সালামটা আমরা ঠিক রাখতে পারি। জোরে বলুন ঠিক কিনা? সালাম নাই তো উনি ওই দল করক, সালাম দিয়ে কি হবে? না, আমাকে সালামটা ঠিক রাখতে হবে। আমরা ভাই ভাই, আমাদের মধ্যে কোনো দুশ্মনী নাই। একটু মনোযোগ দিয়ে শোনেন। ফেরেশতা জিবরাইল বলবেন, ইয়া রাসূলুল্লাহ, এদের সালাম দিয়া কোনো লাভ নাই, কারণ এদের জন্য জাহান্নামের রায় হয়ে গেছে। আল্লাহ রাসূল তখন বলবেন, জিবরাইল তুমি সালামের ব্যাপারে আমার গুনাহগার উম্মতকে বাদ দিবার পারো? দাও। তুমি সালামের ব্যাপারে আমার গুনাহগার উম্মতকে বাদ দিবার পারো? দাও, অসুবিধা নেই। তোমার আল্লাহ নবী এত রাগ করেছে, আমার আল্লাহ না বলে জিবরাইলকে বলতেছে তোমার আল্লাহ। নেকের পাপ ওজন করার সময় আমি নবীকে বাদ দিবার পারে? কথাটা খেয়াল করছেন? তোমার আল্লাহ নেকের পাপ ওজন করার সময় আমাকে বাদ দিবার পারে। তুমি জানো জিবরাইল, হাকিম যদি আসামের বিচার করে সেখানে একজন উকিলের দরকার। আমি নবী উকিল ছিলাম না, আল্লাহ ইচ্ছা মতো বিচার করে জাহান্নাম দিল। এই বিচার আল্লাহ করবার পারে, কিন্তু রাসূল এই বিচার মানি না। যা দেখি তো, যা এই ফেরেশতা নিয়ে যা।
ফেরেশতারা সব থরথর করে কাঁপতি, ব্যাপার কি রে, আজকে তো আল্লাহ নবীর মধ্যে কিছু একটা হবে। আল্লাহ বলবেন, জিবরাইল আমার দোস্তের কানে কানে খবর দাও, আমি আল্লাহ আমার নবীকে এত ভালোবাসি, তার আফিলকে আমি গ্রহণ করে নিলাম। আমাদেরকে আবার সবাইকে মিজানের কাছে নেওয়া হবে দ্বিতীয়বার। জোরে কোন কয়বার? নেকের পাপ ওজন করার পরে নেকির চাইতে পাপ বেশি হওয়ার কারণে আল্লাহ, তাহলে আমি আমার ঈমানকে বাঁচাতে পারবো। এখন আপনারা বলেন, জীবন বাঁচাবেন না ঈমান বাঁচাবেন? কারা কারা ঈমান বাঁচানোর জন্য আল্লাহকে একটু হাত দেখান। লিল্লাহি ঈমান বাঁচাবার গেলে ঠেলা আছে। ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইয়্যিম মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাতি ওয়া বাশশিরিস সাবিরিন। মা হবার গেলে ঠেলা আছে, আছে না নাই? কোনোদিন কোনো গায়ক বলল না, কোনোদিন কোনো গায়ক বলছে, মায়ের কথা বলছে, মায়ের এক ফোঁটা দুধের দাম, কাটিলে গায়েরই চাম, পায়ের জুতা বানাইলো ঋণের শোধ হবে না। কি বলবো প্রসবের কথা, মা বিনে সেই ব্যথা কেউ তো বুঝিবে না। মাজন ঠেকিয়া সন্তানের দায়, অকালে মা মারা যায়, কেন সে মায়ের ভক্তি করবা না? এমন দরদি ভবে কেউ হবে না আমার মা গো। বাপের পায়ের তলে জান্নাত নাই, স্বামীর পায়ের তলে জান্নাত নাই। যারা বলে স্বামীর পায়ের তলে বইয়ের জান্নাত, এরা সম্পূর্ণ ভুয়া কথা। যেরকম কি কথা, কথা কোন কি কথা? আগেকার মৌলবীরা, মুন্সিরা এই মেয়ে মানুষের পায়ের তলে থোয়ার জন্য মিথ্যা হাদিস কথা। পুরুষ মানুষের পায়ের তলে বেহেশত নাই, বেহেশত হল নারীর পায়ের তলে, সেই নারী যদি মা হয়। যেরকম সুবহানাল্লাহ। আপনারা বলেন তো মার এত দাম কেন? যখন প্রসব বেদনা শুরু হয়, মায়েদের কাছ থেকে শুনবেন, আমি আর বইয়ের কাছে শুনছি। আচ্ছা, প্রসব বেদনা শুরু হলে বেদনা তো নিচের দিকে আসার কথা, কারণ বাচ্চা নিচ দিক দিয়ে হবে, নিচের দিকে। বউ কয় খবরদার। তাই বললাম কি? বলে উপর দিকে, কলজার দিকে আছে। কলজা এরকম কামড়া ধরে, বেদনা কলজা কামড়া ধরে। তখন বলে মরো মরো, বিষ খাবো না, এই জীবন আর রাখবো না। দাদি নানি দৌড়ে এসে দরজা বন্ধ করে চিল্লাস করে, মা হবি, মা হবি, তোর পায়ের তলে সন্তানের জান্নাত হবি, অত চিল্লাস কেন? আমি তো বাঁচতেছি রে, এত বেদনা, একটু ধৈর্য ধর, ধৈর্য ধর। ঠান্ডা পানির মধ্যে নরম কাপড় চুবড়াইয়া মায়ের কপালের উপরে দেয়, আর কয় দাঁতের উপর দাঁত দে, দাঁত দে, দাঁত দে, ধৈর্য ধর। অনেক ধৈর্য ধরার পরে বাচ্চা যখন কান্দে উঠছে, মা বেহুশ, মা বেহুশ, মার আর হুঁশ নেই। পরে বাচ্চাকে গোসল করে যখন মায়ের বুকে দেয়, মা হুঁশ পেয়ে পায়, বাচ্চারে চুমা খায়। দাদি নানি তিরস্কার করে বলে, এর জন্য গলার দড়ি দিবার চাইলি, মরবার চাইলি, লাগছে। তখন মা বলতেছে, দাদি নানি কষ্টের পরে এইরকম শান্তি, এইরকম কষ্টের পরে এইরকম শান্তি। এই সন্তান বুকে আসার সাথে সাথে, পেটেরটা বুকে আসার সাথে সাথে আমি সব কষ্ট ভুলে গেছি। আজকে যারা ঈমানকে কলিজার মধ্যে রাখতে চায়, প্রসব বেদনার মতন তাদের কষ্ট শুরু হয়ে গেছে। ধরে কোন কথা ঢেকে না, অধৈর্য হলে হবে না, অধৈর্য হলে হবে না। ধৈর্য ধারণ করে সমস্ত অন্যায়কে মোকাবেলা করে আমাদের সামনে এগোতে হবে, তাহলে কলেমার পতাকা বাংলা আকাশে ওড়া দেখা যাবে। ধরে কোন কথা ঢেকে দরকার হলে জীবন যাবে, কিন্তু ঈমান দিব। সত্যি পরীক্ষা কিন্তু শুরু হয়ে গেছে ফিলিস্তিনে। ফিলিস্তিনে আজকে দেখলাম 17,500 মানুষকে ইসরায়েলের ইহুদিরা হত্যা করছে।
আপনারা জানেন গোটা পৃথিবীতে সর্বসাকুল্যে গোটা পৃথিবী মিলে ইহুদির সংখ্যা হলো মাত্র 90 লাখ। গোটা পৃথিবী মিলে ইহুদির সংখ্যা কত? আর মুসলমানের সংখ্যা হলো 200 কোটির উপরে। 200 কোটির উপরে মুসলমানকে ওরা মারতেছে, 90 লাখ ইহুদি। আমরা যদি একত্র হয়ে ইমানের বলে মারা শুরু করি, উকুন বাসার মতন মরবি। তোরে কোন কথা ঠিক কিনা? উকুন বাসা বলে আমার বড় মেয়ে ওর মায়ের মাথার উকুন বাজতেছে, আমি খালি ওটি বসে থেকে দেখতেছি, মা এটা ফুটালি, মা ফুটালি, শব্দ হয় না, কিছুক্ষণ পর ঢেলা বাজে, ঢেলা ঢেলা। ওর মা কয় দেখি তো, কয় মার এবার বুড়ার এর পুট্টুস করে ওঠে, পুট্টুস। এই 200 মাহফিল আমাকে বলতে তো হুজুর, কাবা ঘর ধ্বংস যখন করবার আসলো আব্রাহা বাদশা, তখন আল্লাহ আবাবিল পাখি দিয়ে কাবা ঘর বাঁচালো। তো বাইতুল মুকাদ্দাসে হুজুরা ধ্বংস করতেছে, তো আল্লাহ কি ঘুম পাড়তেছে না? আপনাদের কি মনে হয়? বিশ্বাস হয় না? সূরা ফিল আপনারা পড়েননি? সবাই একবার পড়েন, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল আলাম কাইদাহুম ফি তাদলিল ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল তারমিহিম বিহিজারাতিন মিন সিজ্জিল ফাজআলাহুম কাআসফিন মাকুল। এই গরু গরু ঘাস খাইয়া চাবে 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 দুই একটা উগলে না, ঠিক এইরকম হয়েছিল আব্রাহা বাহিনী। হায় হায়, কোরআনে একই সাথে 2 মসজিদের নাম আছে, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। আপনারা বলেন তো মসজিদ কার? আল্লাহর না, মুসলমানের। জোরে বলেন মসজিদ কার? মন্দির কার? খ্রিস্টানদের গির্জা, ইহুদিদের প্যাগোডা। তোরা প্যাগোডা নিয়ে থাক, মুসলমানের মসজিদে তোরা আসিস কেন? জোরে কোন কথা ঠিক, কথা কর না কেন? যেই মসজিদে সমস্ত নবী রাসূল নামাজ পড়ছে। আমরা যে কাবার দিকে মুখ করে নামাজ পড়ি না, ওই কাবায় সমস্ত নবী রাসূল নামাজ পড়েনি, কিন্তু বাইতুল মুকাদ্দাসে সমস্ত নবী রাসূল নামাজ পড়ছে। হিসাব করলে, অঙ্ক করলে, রেজাল্ট করলে কাবার চাইতে বাইতুল মুকাদ্দাসের দাম বেশি। কারণ আমাদের নবী যে ইমামুল আম্বিয়া, ইমামুল মুরসালিন ডিগ্রি পাচ্ছে, এটা কোন মসজিদে? বাইতুল্লাহ না বাইতুল মুকাদ্দাসে? চিন্তা করছে? আজকে সেই মুকাদ্দাস ওরা জুতা পাও দিয়ে, আপনারা দেখছেন, ভিডিও দেখেননি? জুতা পায়ে দিয়ে মুসলমানদেরকে হত্যা করতেছে। আর 200 কোটির বেশি মুসলমান মনে হয় দাঁতের উপর দাঁত দিয়ে ধৈর্য ধারণ করতেছে। শোনেন, আমার ওয়াজগুলো শুধু ওয়াজের মঞ্চে থাকে না, এটা মিডিয়ার মাধ্যমে গোটা পৃথিবী ছড়ায় পড়ে। জোরে কোন কথা কন না কেন? এই যে মিডিয়াগুলো এমনি দিছে, এটা গোটা পৃথিবী লাইভ চলে, গোটা পৃথিবীর মুসলমান যারা সবাই দেখে। আজকে কথাটা গুরুত্বপূর্ণ শোনেন, যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, এরপর আল্লাহ বলতেছেন আস্তাইনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। এই আয়াতের উপর আলোচনা হবে। আমার মায়েরা যারা বসে আছেন, এই আয়াতের মধ্যে আপনাদেরও আলোচনা আছে। কারণ মেয়েরা যদি ইমানদার হয়, রাসূল বলেছেন মেয়েরা ইমানদার হলে তাদেরকে মাত্র 4টা আমল করা লাগবে। ঈমান এটা আমল না, ঈমান হলো গ্রহণ করা। ঈমান কি? ভর্তি হওয়া, গ্রহণ করা। এরপরে মেয়েদের মাত্র 4টা আমল। 1 নম্বর হলো নামাজ, 2 নম্বর রোজা, 3 নম্বর সতীত্বের হেফাজত পর্দা করা, 4 নম্বর স্বামীর কথা মতো চলা। এই 4টা আমল যদি মেয়েরা করবার পারে, 8টা জান্নাত আল্লাহ ওদেরকে দান করে দিবে। মা ফাতেমা বললেন, বাবা মেয়েদের 4টা আমলের মধ্যে সবচাইতে গুরুত্বপূর্ণ আমল কোনটা? আল্লাহ রাসূল বললেন, ফাতেমা 24 ঘন্টার মধ্যে 5 বার নামাজ পড়লে নামাজের হক আদায় হবে। 24 ঘন্টায় তোমাকে নামাজ পড়া লাগবে না, মাত্র কয়বার? মাত্র 5 বার নামাজ পড়লে নামাজের হক আদায় হবে। রমজান মাস
আসলে তোমাকে রোজা করা লাগবে, 12 মাস রোজা রাখা লাগবে না, একটা মাস রোজা রাখলেই চলবে। স্বামী যখন তোমার কাছে খেদমত যাবে, হুকুম করবে, তখন স্বামীর কথা মতো থাকতে হবে। কিন্তু ফাতেমা 24 ঘন্টায় যে আমলটা করা লাগবে, সে আমলটার নাম হলো পর্দা। এ পর্দা তোমাকে 24 ঘন্টায় আমল করা লাগবে। যুবতী অবস্থায় করা লাগবে না, বুড়ি অবস্থায় করলে হবে না। জোরে কোন ঠিক কিনা? বেঁচে থাকতে আমার এলাকার এক মেয়ে মানুষ ভাই চেয়ারম্যান মেম্বরে না আছে, বুঝলেন তো, যাক পায় তারে হাত ধরে, হাত ধরে দেন ভাই, হায়দার ভাই আমার বন্ধু মানুষ, একসাথে হাত ধরে বুকুর ঠেকে কয় আমাকে একটা ভোট দেওয়া লাগবে। এখন হামাক দেখে আসতেছে, আমি এমনি দোয়া করতেছি, ওর দেখাই লাগতেছে ভয়, কারণ মরদ মানুষ দেখলে হাত ধরে বুকুর ঠেকায়, কয় একটা ভোট। আমি হক কিছু বলবার পারলাম না। ওর স্বামীক যে বললাম যে তোমার বউ যখন মরে যাবি তখন তুমি কয় কাপড় দিবে? ওর স্বামী আমার চোখ রান করে বলতেছে, হুজুর আপনি জানেন না মেয়ে মানুষ মরে গেলে কয় কাপড়? তা আমার বউয়ের জন্য আবার আলাদা নাকি? আমি বললাম কয়টা দেবে? কও 5টা দেবো। তো মরার পরে কেউ তখন দেখবি না, ভোটও ডানাবি না, তখন যদি 5টা দেও। এখন বেঁচে থাকতে ভোটও ডানাছে, মরদ মানুষ হাত ধরে বুকুর ঠেকাচ্ছে, এখন কয় কাপড়? তখন বলতে তো হুজুর বাংলাদেশে মেয়ে মানুষেরা বাঁচতে মানে না হুজুর, তবে মরার পরে মানে। মরার পরে 5 কাপড় দিয়ে কাম হবে না মা। যারা পর্দার অঞ্চলে বসবাস শুনতেছেন, 1 নম্বর আমলের নাম হলো পর্দা। জোরে বলেন 1 নম্বর আমলের নাম কি? আর এই পর্দা কখন থেকে? যখন মেয়েদের দেখলে মরদ মানুষের মন কিছু একটা কয়, তখন থেকে। বুড়ি হলে লয়, দাদির গাঁত বোরকা, নাতির গাঁত নাই। একটা বুড়া পর্যন্ত দাদির দিকে তাকে না, সব বুড়া খালি লাতির দিকে চেড়ে টাকা আছে। দাদা কইলাম কে দাদা বুড়ি, বুড়া হয়েছে দেখা মন আমার বুড়া, তার মানে বুড়ারাও যুবতীর দিকে তাকায়। ধরে কোন কথা ঠিক কিনা? বুড়ি যদি বোরকা না পড়ে সমাজে কোনো অশান্তি নাই, কিন্তু যুবতীদের বোরকা পরাই লাগবে ভাই। 50 বছর আমের গাছের গোড়াত বেড়া দেওয়া লাগবে না, কারণ গরু ছাগল ঘৃণা করে কোনোদিন তাকাবে না। লকা পাতা বার আছে, ছোট গাছে বেড়া দাও। তাছাড়া গরু ছাগল শুধু পাতাই খাবি না, ধর্ষণ করবি, মানে ভাঙ্গে ফেলে দিবি। ধরে কোন কথা ঠিক কিনা? আজকে আমার মা বোনদের জন্য পর্দার অত লম্বা আওয়াজ না, লকা পাতা বোঝেন না। এখন থেকে আপনারা পর্দার মধ্যে থাকবেন। পর্দার মধ্যে থাকলে লাভটা কি? আল্লাহ পর্দার আইন করেছেন, অকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আল্লাহু আকবার। আমার মায়েরা, আপনাদের জন্য আলোচনায় আসতেছি, এখন একটু আপনারা মনোযোগ দিয়ে শোনেন। ইমানের 3 নম্বর হলো আমল বিল আরকান। শুধু কলিজার মধ্যে ইমান রাখলে হবে না, এটা আমলের মাধ্যমে প্রকাশ করা লাগবে। এখন আপনারা বলেন আস্তাইনু বিসসবরি ওয়াসসালাহ। ইমান গ্রহণ করার পরে, এই ইমানদারেরা শোনেন, ইমান গ্রহণ হয়ে গেল আমাকে, ইকরার বিল লিসান, তাসদিক বিল জিনান, আমল বিল আরকান। এখন আপনার কাছে আমার প্রশ্ন হলো যে ইমান গ্রহণ করার পরে সবচাইতে সুন্দর 1 নম্বর ভালো আমলের নাম কি? এটা সবাই কর না কেন? সবাই কর না কেন? 1 নম্বর আমলের নাম কি? বর্তমান বাংলাদেশের প্রধানমন্ত্রী 564টা মডেল মসজিদ বানাইছে, খালি দেখার জন্য না নামাজের জন্য? আমার এলাকার 5 জন ছেলে একটা কার গাড়ি ভাড়া করে ওই 200 কয় গম্বুজ, না 201 গম্বুজ, হয় 201 গম্বুজ গোপালপুর, টাঙ্গাইল গোপালপুর মসজিদ দেখবার গেছে। মসজিদ দেখবার গেছে, আমার কাছে বলতেছে হুজুর মসজিদের উপরে উঠে হায় হায় রে 201 গম্বুজ মসজিদ হুজুর। আমরা হিসাব করলাম কত কোটি টাকা লাগিছে হুজুর রে। আমি কই বস বস, আচ্ছা তোরা যে মসজিদ দেখবার গেছিল নামাজ পড়ছো? তোর হুজুর ওই আমরা মসজিদ দেখবার জাতি পেশাব লাগিছিল,
তা আমরা এক পাম্পত যাই দেখি বর্ষার বুদ্ধি নাই, খারাপ হয়ে তা আমরা খারাপ হয়ে পেশাব করছি, পানি টানি ঠিক মতো লেইনি হুজুর, আমাকে শরীর আমরা রাস্তাতে নাপাক করছি। তো 564 মসজিদ পৃথিবীর কোন রাষ্ট্রনায়ক প্রধানমন্ত্রী তৈরি করে নাই, যে বাংলাদেশের প্রধানমন্ত্রী করছে। যেরকম কথা ঠিক কিনা? আপনাদের কাছে আমার প্রশ্ন হলো, দেখার জন্যে না ঢোকার জন্যে? আচ্ছা, মসজিদ দেখার কি দোয়া আছে রে? এইদিকে গল্প মারে কারা? এই দেখেন তো, এই সাইডে গল্প কে করে? আপনারা কি মসজিদে ঢোকেন নাই? কোন পায়ে? সবাই এক বাক্যে বলা লাগবে, তুই ঢুকে থাকেন কোন পায়ে? শুধু ডান পায়ে ঢুকলে হবে না, জবান খুলে একটা দোয়া পড়া লাগবে, আল্লাহুম্মা আফতাহলি আবওয়াবা রহমাতিক। আল্লাহ রে, এটা কোন দরজা রে? যেই দরজা দিয়ে আমি ঢুকি নাই আল্লাহ, তুমি আমার ঢুকাইছো অবারিত রহমত বর্ষণের জন্য। ঢুকবার তো চাই না, সব বারান্দাত নামাজ পড়বে, আযান দেওয়ার পরে আছে কে বাবা ঢোকো, না হুজুর, না হুজুর, আপনার কথা মতো ঢুকলে বের হওয়া যাবে না হুজুর। কারণ মাগরিবের নামাজের ফরজ শেষ করে যখন সুন্নত শুরু করবি তখন আমরা বারামুখী করে, এই জন্য হুজুর বারান্দাত থাকবো, সবার শেষে ঢুকবো, সবার আগে বাড়ানো। আচ্ছা আপনারা বলেন তো, সবার শেষে ঢোকা আগে বাড়ানোর দোয়া এটা হচ্ছে আল্লাহুম্মা আফতাহলি আবওয়াবা রহমাতিক। এই দোয়াটাকে একটাবার খেয়াল করেছেন? রহমতের সাগরের মধ্যে আল্লাহ পাক আপনাকে গ্রহণ করে নিয়েছে। ইমাম গাজ্জালি বলেছেন, মসজিদের মধ্যে যখন কোনো মুসল্লি যায় সে আল্লাহ রহমতের কোলে ওঠে। জোরে করে সুবহানাল্লাহ। আল্লাহ রহমতের কোল থেকে বারবার ঘড়ি দেখে, এরকম মুসল্লি আছে না নাই? কেন নামাজের সময় নামাজ হবি রে, ইমামও সজাগ, মুয়াজ্জিনও সজাগ। জোরে কোন ঠিক কিনা? আপনারা কি মনে করেন মুয়াজ্জিন সজাগ নাই? এ কথা কোন সজাগ নাই? যদি সজাগ না থাকে, আল্লাহ রাসূল বেলালকে বললেন, বেলাল তুমি আযান দিলে আমরা ফজরের নামাজের চেতন পাই, কি তুমি বেলালকে কে আযান দেয় রে? হ্যাঁ, তুমি বেলালকে কি আযান দেয়? তুমি আসসালাতু খায়রুন মিনান নাওম কইলে আমরা সবাই চেতন পাই, আর তুমি আসসালাতু খায়রুন নাওম শুনলে কে দিল তোমার কানে আযান? বেলাল বলে, ইয়া রাসূলুল্লাহ, মুয়াজ্জিনের এত সতর্ক, এশার নামাজ পড়ার পরে যখন ঘুমাবার চায় তখন বারবার বলে, আল্লাহ ফজরের আজানের আগে আমারে চেতন করে দিও। আল্লাহ রাসূল বলে, বেলাল রে, এই কারণে হাসরের ময়দানে তোমার মাথা আমার মাথার চাইতে তোমার মাথা উপরে যাবে। বেলাল শুধু মাথা উপরে যাবে না, আল্লাহ কুদরতি হাত দিয়ে তোমার মাথায় এমন একটা টুপি পরায় দেবে বেলাল রে, যেই টুপিটা পূর্ণিমার চাঁদের চাইতেও বেশি আলো দিবে। এখন আপনারা বলেন, মুয়াজ্জিন সজাগ আছে না নাই? ইমাম সজাগ আছে না নাই? তুই এত ঘড়ি দিস কা বাবা? কয় মিনিট? কার তো 2 মিনিট। আজ ঘড়ি লড়তেছে না রে, আজ ঘড়ি লড়তেছে না। আস্তাইনু বিসসাবরি বিসসাবরি ওয়াসসালাহ। আগে নামাজ লাগে পাগলা, আগে তোমার মধ্যে ধৈর্য আনা লাগবে। কদ আফলাহা মান তাযাক্কা ওয়া যাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লা। সাইকেল চালাইতে চালাইতে পেডেল বন্ধ করলে সাইকেল বন্ধ হয় না, কারণ আগে যে সাইকেল চালাইছো ওই চালানোর একটা গতি আছে, পেডেল বন্ধ করলেও অনেক দূর যায়। ধরে কোন কথা ঠিক কিনা? তুমি দুনিয়ার মহব্বত নিয়ে মসজিদ ঢুকাই আল্লাহু আকবার আল্লাহু আকবার, কি আল্লাহ বলতেছেন, কদ আফলাহা মান তাযাক্কা ওয়া যাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লা। রাব্বিহি ফাসাল্লা, আগে নামাজ না। মসজিদের মধ্যে ঢুকে আগে তোমার মনকে মসজিদ বানাও,
তোমার মন যদি মসজিদ হয় তাহলে ইলা জিহাতিল কাবা, ইলা জিহাতিল কাবা তোমার সঠিক হবে। ইলা জিহাতিল কাবা যদি সঠিক হয়, কাবা বাইতুল মামুর থেকে আল্লাহর আরশ পর্যন্ত তোমার সঙ্গে একটা যোগাযোগ ঘটায় দেবে। আসসালাতু মেরাজুল মুমিনিন, নামাজ মুমিনদের মেরাজ। এই বিশ্বাস, এই মহব্বত, এই অন্তর তোমার নামাজের মধ্যে আল্লাহ পয়দা করে। ইন্না সালাতা তানহানিল ফাহশাই ওয়াল মুনকার, একমাত্র নামাজই পারবে মানুষকে যাবতীয় খারাপি অশ্লীলতা থেকে বাঁচায় দিতে। জোরে কোন কথা ঠিক কিনা? আজকে আমাদের যুবকেরা দরজা জানলা বন্ধ করে মোবাইল চালু করে, ফাঁক বন্ধ, মোবাইল চালু করে, কেউ দেখতেছে না। এখন অশ্লীল ভিডিও দেখতেছে, দুই কান্দের দুই ফেরেশতাকে আল্লাহ, এই শালা যতক্ষণ খারাপ ভিডিও দেখবি আমরা আর কান্দক থাকবো না। বলতেছে কেউ দেখতেছে না, কেউ দেখতেছে না। বাংলাদেশের মুসলমান সঠিকভাবে যদি ঈমান নিয়ে বাঁচতে চান তাহলে দুইটা জিনিস আপনি খেয়াল করবেন। আল্লাহ দেখতেছে, দুই ফেরেশতা লিখতেছে। আল্লাহ